দেখুন কুমড়ো ফুলের মুচমুচে পকোড়া দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা ঘিলসরি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন রেসিপি। আজকে আবার মাঠে চলে এসেছি, মিষ্টি কুমড়োর ফুল তুলে নেব আর মিষ্টি কুমড়োর মুচমুচে পকোড়া বানিয়ে দেখাবো। একদম সহজভাবে খুব তাড়াতাড়ি বানানো যায় মুচমুচে মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে এখানে আমাদের বাগানে মিষ্টি কুমড়োর ফুল হয়েছে, তুলে নিব। এই যে ফুলগুলো দেখুন কতটা সুন্দর দেখতে, এর মধ্যে শাঁকারি পোকা ঢুকে বসে আছে। এই যে হাত দিয়ে তুলে নেব। আর এই দিকটাতে দেখুন কাঁচা টমেটো হয়ে আছে বড় বড় সাইজের। এই একটা ফুল তুলে নেব। এই যে এখানে দুটো। এতগুলো মিষ্টি কুমড়া ফুল তুলে নিয়েছি, এবার রান্নার কাছে চলে যাব। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, একসাথে মিশিয়ে ব্যাটার বানিয়ে নেব। 80 গ্রাম বেসন, 30 গ্রাম দিয়ে দেবো চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ফুলগুলোকে এভাবে কেটে নেব। সবগুলো ফুল বেছে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সবগুলো ফুল ধুয়ে নিয়েছি, চেপে চেপে জল বের করে নেব। এবার একটা একটা করে খুলে রেখে দেব, এইভাবে আলাদা আলাদা করে। পকোড়া ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দেব। পকোড়া ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল। পকোড়া ভাজার জন্য একটা করে ফুল নেব। এভাবে বেসনের ব্যাটার, তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আবারও একটা নেব। দুপাশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কুমড়ো ফুলের মুচমুচে পকোড়া দেখতে কতটা সুন্দর লাগছে। এরকম মুচমুচে পকোড়া ভাত, মুড়ি, চায়ের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। কুমড়ো ফুলের মুচমুচে পকোড়া ভাজা হয়ে গেছে, খাওয়ার জন্য চলে এসেছি। সবাই খাবে তো? ও বাবা, হে হাতে ধরে রাখ, কুচি ধরো।
বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে কুমড়ো ফুলের মুচমুচে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে সবারই ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।